আজ থেকে ৩০ বছর আগে আপনার এলাকায় যে রাস্তাঘাটগুলো পাকা, এত উন্নত দেখতেছেন, ৩০ বছর আগে এরকম ছিল না। কথা বলেন ঠিক কিনা? ৩০ বছর আগের মানুষ যারা সমাজে বসবাস করত, গ্রামের ভিতরে তালাশ করলে ৩০ বছর আগে ২-১টা পাকা বাড়ি দেখা যাইত। কোনো কোনো গ্রামে ভাগ্যেই মিলত না। কিন্তু এখন তো মাশাআল্লাহ প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন বিল্ডিং উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ৩০ বছর আগে মানুষ যখন অসুস্থতা হইত, তখন এই অসুস্থ ব্যক্তিকে একজন আত্মীয় যখন দেখার জন্য যাইত, তখন তার কাছে যাওয়ার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এই ফলগুলো এলাকার কোনো বাজারে পাওয়া যাইত না। এটাকে কেনার জন্য থানা পর্যায়ের কোনো বাজারে গিয়া তারপরে কিনতে হতো, এরপরে স্বজনের কাছে যাইতে হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার ব্যবধানে, ৩০ বছরের ব্যবধানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লার যেখানে ৩ মাথার একটা মোড় দেখবেন, একটা দোকান আছে, আর সেই দোকানেও ২-১টা ফল ফ্রুট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ৩০ বছর আগে মানুষ যখন অসুস্থ হইতো, এই অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করার জন্য আত্মীয় স্বজন যখন তার সাক্ষাতে যাইত, যাওয়ার সময় এই ফল ফ্রুটগুলো অনেক কষ্ট করে কিনতে হইতো। কিন্তু এই অসুস্থ ব্যক্তিকে যখন সেবা করার জন্য, সুস্থতার জন্য তার চিকিৎসা করা হইতো, গ্রামগঞ্জে কোনো ডাক্তার পাওয়া যেত না। এটাকে চিকিৎসার জন্য থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ের কোনো হাসপাতালে ভর্তি করায় চিকিৎসা নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে মাত্র ৩ যুগ অথবা ৪ যুগ ব্যবধানে এখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় ছোট্ট একটা ফার্মেসি দেখা যায়, সেখানেও প্রাথমিক চিকিৎসা মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর এত উন্নতির পাশাপাশি একটা জিনিস খেয়াল করছেন কিনা? বাংলাদেশের রাস্তাঘাট উন্নত, ঘরবাড়ি উন্নত, মানুষের খাবারের আইটেম অনেক উন্নত মানের, মানুষের পোশাক আগের চাইতে এখন আরো উন্নত মানের, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও উন্নত মানের। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের কথা কেন বললাম? প্রশ্ন করতে পারেন, হুজুর শিক্ষার কথা তো বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা কেন বললেন? শিক্ষা প্রতিষ্ঠানের কথা এই জন্য বললাম, প্রতিযোগিতামূলক আমাদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত উন্নতর অগ্রগতির সামনে আগাইতেছে, তার চাইতে ডবল প্রতিযোগিতামূলক শিক্ষাকে ধ্বংস করার প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের শিক্ষাগুরু যারা, এরা তো নিজের বুদ্ধিতে চলে না, এরা পশ্চিমাদের বুদ্ধিতে চলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পশ্চিমাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের মস্তিষ্ক যেটা ধারণ করে, সেটা তারা আমাদের উপর চাপায়া দিতে চায়। আর আমাদের বাংলাদেশের শিক্ষিত জনগুলো সেগুলোই মেনে নিয়ে সমাজের বাচ্চাগুলোকে, সেই লেখাপড়ার মাধ্যমে সন্তানগুলোকে নাস্তিক বানানোর পায়ে তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজ থেকে কয়েক বছর আগে আমাদের সমাজে একটা ভুল স্লোগান চালু হয়েছিল, সেটা হলো মানুষ বানর থেকে তৈরি। কথা বলেন ঠিক কিনা? এবং এটাকে শিক্ষা সিলেবাসের ভিতরে উঠানো হয়েছিল। কিন্তু এ বাংলাদেশের যখনই কোনো জাতি, যখনই মুসলমান কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশের ওলামা একরাম সর্বোচ্চ সতর্কবাণী নিয়ে, রেড সিগন্যাল দিয়ে এই জাতিকে সতর্ক করে দিয়ে বলেছে, খবরদার, এটা কখনো মুসলমানের দেশে চলতে পারে না। একমাত্র শুধুই মাত্র ওলামা একরামের সাবধানতার কারণে নাস্তিক মুরতাদেরা শিক্ষা ব্যবস্থার থেকে যখন মানুষ বানর থেকে তৈরি এর থিওরিকে উঠায় দিতে বাধ্য হয়েছে, ঠিক তার কিছুদিন পরেই আবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে ব্যাঙের বাচ্চা আর এরকম হাঁসের বাচ্চা বানানোর পায়ে তারা চলতেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখন যারা শিক্ষা অর্জন করতেছে, ছাত্রদেরকে নয়, যাদের মাধ্যমে আমাদের সন্তানগুলো শিক্ষা অর্জন করতেছে, তাদেরকেই শেখানো হচ্ছে ব্যাঙের প্যাকপ্যাকানি আর হাঁসের প্যাকপ্যাকানি। কথা বলেন ঠিক কিনা? কারণ শিক্ষক যখন এই শিক্ষায় অর্জন করবে, তখন ছাত্রকে কি শিখাইবে? এজন্য গোড়াতে তারা টাচ করছে। কিন্তু আবারও সেই বাংলাদেশের ওলামা একরাম, সর্বপ্রথম আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী যিনি নতুন হয়েছেন, উনি কথা বলতে বাধ্য হয়েছেন
যে এই কথাগুলো নিয়ে সর্বপ্রথম আমার কাছে যে নোটিশ আসছে, এটা পৃথিবীর, এটা বাংলাদেশের অন্য কোনো জাতির কাছ থেকে আসে নাই। সর্বপ্রথম কওমি ওলামায়ে কেরাম তাদের পক্ষ থেকে আমার কাছে এটা ভুল সাব্যস্ত করে তারা আমার কাছে দরখাস্ত করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং এ জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর শুধুই মাত্র সঠিক পথ, এ জাতিকে ভুল থেকে সংশোধন করার একটা মাধ্যম তৈরি করে দিতে পারে শুধুই মাত্র বাংলাদেশের ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত কিন্তু শিক্ষার অবনতি, যার কারণে এই শিক্ষা অর্জন করে আজকে যারা সমাজের সমাজপতি হইতেছে তাদের দ্বারা সমাজের মানুষ কখনো নিরাপদে থাকে না। এদের মাধ্যমে সমাজের মানুষ অনিরাপদে তারা রাত্রির বেলা আরামে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সঠিক শিক্ষায় যদি আপনার সন্তানকে শিক্ষিত করতে চান, জাগতিক শিক্ষাকে অ্যাভয়েড করে শুধুই মাত্র কেবলমাত্র আপনাকে একটা শিক্ষাই গ্রহণ করতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে নাজিলকৃত কোরআনুল কারীমের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সবকিছুর উন্নতি, কিন্তু এই উন্নতির পাশাপাশি একটা জিনিসের বড় অভাব দেখা দিয়েছে। সেটা হলো আজ থেকে 20-30 বছর আগে সমাজের মানুষের সব জাগতিক সামগ্রীর এত উন্নত ছিল না, কিন্তু মানুষের ভিতরে ঝগড়া বিবাদ হানাহানি মারামারি এগুলো ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মানুষের জাগতিক আসবাবপত্রগুলোর উন্নত বেড়ে গেছে, কিন্তু পাশাপাশি মানুষের ভিতরে আচার আচরণ, তাদের আখলাক চরিত্র হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে, যার কারণে সমাজ উন্নতির পাশাপাশি সমাজের ভিতরে একটা মানুষের বড় অভাব, সেটা হলো আদর্শবান সৎ মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ মানুষকে সভ্য বানানোর জন্য, সুশীল সমাজ গড়ার জন্য প্রত্যেকটা রাত্রে রাত্রে বাংলাদেশের আনাচে কানাচে হিসাব করলে দেখা যাবে শত শত ওয়াজ মাহফিল হইতেছে। কথা বলেন, শত শত ওয়াজ মাহফিল। এরপরে শুক্রবার জুমার দিন খতিব সাহেবানগণ মসজিদের জুমায় বয়ানের ভিতরে আপনাদেরকে দিন বুঝাইতেছে। এরপরে আমাদের পকেটে পটেকে প্রত্যেকের হাতে মোবাইল আছে, এমন কোনো মোবাইল পাওয়া যাবে না যেই মোবাইলের ভিতরে ওয়াজ বাজে না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী বলেই ফেলেছিল যে আগে মানুষ যখন কৃষি কাজ করত তো ক্ষেতের আইরে একটা রেডিও রেখে গান বাজনা শুনতো, কিন্তু এখন মানুষ গানের পরিবর্তে ওয়াজ শুনতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা এতটুকুন পর্যন্ত সত্য ছিল, কিন্তু পরবর্তী কথাটা মানার মতো নয়। উনি বলেছিলেন এই ওয়াজ মাহফিলগুলো হওয়ার কারণে, ওলামায়ে কেরামের জবানের কথাগুলো মানুষ শোনার কারণে সংস্কৃতির থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই জন্য মানুষের ভিতরে নগ্নপনা বাহেয়াপনা বেশি বাড়তেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, ওয়াজের মাধ্যমে কি মানুষের বেহায়াপনা বাড়ে? ওয়াজের মাধ্যমে কি মানুষের সমাজ গড়ে নাকি সমাজ উন্নত হয়? কথা বলেন ঠিক কিনা? সমাজ উন্নত হয়। এজন্য সম্মানিত উপস্থিতি, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আজকে সমাজের ভিতরে ভালো মানুষ তালাশ করে পাওয়া যায় না, একজন ভালো শিক্ষক পাওয়া যায় না, একটা ভালো দায়িত্বশীল মানুষ পাওয়া যায় না। কেন? অথচ মানুষকে ভালো বানানোর জন্য এত প্রচেষ্টা, এত ওয়াজ মাহফিল, এত শিক্ষাগুরুর শিক্ষার মাধ্যমে, কোচিং সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছনে খরচ করেও সন্তানকে আদর্শবান বানানো যায় না। কেন? কারণ হলো একটা, সেটা হলো আজ থেকে 1400 বছর আগে যেই যুগের মানুষগুলো সবচাইতে বড় বড়তা আর সবচাইতে জাহিরিয়াপনার লোক ছিল, ওই সমস্ত লোকগুলোকে সভ্য বানানোর জন্য এ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসাবে যেই ব্যক্তিকে প্রেরণ করেছিলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন দুনিয়াতে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের কথাগুলো মানুষের ভিতরে ছড়াইয়া দিয়েছেন। তার কথায় যারা কথিত হয়েছে, তার ব্যথায় যারা ব্যতীত হয়েছে, তার আদর্শে যারা আদর্শবান হয়েছে, তার চরিত্রবান যারা চরিত্রবান হয়েছে, তাদের মাধ্যমেই ওই যুগটা যেই যুগে বর্বরতা বলা হইতো সেই যুগটাই সোনালী যুগে পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল শুধুই মাত্র শিক্ষার মাধ্যমে মানুষ আদর্শবান মানুষ হতে পারে না। শিক্ষার পাশাপাশি মানুষকে দিন ধর্ম জানতে হবে, বুঝতে হবে, দিনের উপরে আমল করতে হবে, এরপরেই মানুষের ভিতরে মনুষ্যত্ব পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন।
অথচ দুনিয়ার সামগ্রিক উন্নতির চেষ্টা মানুষের এত প্রতিযোগিতা চলতেছে। আপনার একটা সন্তানকে যদি একটা দোকানের কর্মচারী হিসাবে তাকে ভর্তি করে দেন, 10 বছর পর দেখবেন সেই কর্মচারী আর কর্মচারী নাই, 10 বছর পরে সে একটা দোকানের মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কারণ হলো 10টা বছর সে দোকানের কর্মচারী হিসাবেই শুধু মেহনত করে নাই, কর্মচারীর পাশাপাশি সে স্টার মুজাহাদা করেছে। আমাকে কর্মচারী থাকলে হবে না, আমার তারাক্কি আর উন্নতি করতে হবে। এজন্য সে আস্তে 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 করে উন্নতির চেষ্টা যখন চালাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মচারী থেকে তাকে দোকানের মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার একজন কলিজার টুকরা সন্তানকে যদি আপনি একটা বাসের হেল্পার বানায়া দেন, 10 বছর পরে দেখবেন ও আর হেল্পারগিরি করে না, উন্নত একটা বাসের ড্রাইভার সে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার কাজের পিছনে তার উন্নত আর উন্নতি করার চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকেও তারাক্কি দিয়ে দিয়েছেন। আপনার একটা সন্তানকে যদি আপনি সর্বপ্রথম তাঁত বুনানোর জন্য, লুঙ্গি আর গামছা শাড়ি বুনানোর জন্য ভর্তি করে দেন, 10 বছরের মাথায় আপনি দেখতে পারবেন আপনার সন্তানটা আর তাঁতি নাই, সে বরং ড্রাম মাস্টার হয়ে গেছে। তার কারণ হলো 10 বছর এত মেহনত করছে, যেই মেহনতের কারণে সে নিচের থেকে উপরে উঠতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা তার তারাক্কি আর উন্নতি দিয়ে দিয়েছে। আপনার একটা কলিজার টুকরা সন্তানকে আপনি দর্জির কাছে ভর্তি করে দিলেন, দর্জির কাজ শেখার জন্য, 10 বছর পর দেখবেন সে নিজেই একটা কাটার মাস্টার হয়ে গেছে। কারণ কি রে বন্ধু? কারণ হলো তাদের কাজের পিছনে, জাগতিক কাজের পিছনে মানুষের অনেক মেহনত, অনেক প্রচেষ্টা, যার কারণে জাগতিক সকল সামগ্রীর পাশে মানুষের চেষ্টা থাকার কারণে যে যে কর্মের ভিতরে আছে প্রত্যেকের কর্মের ভিতরে উন্নতির অগ্রযাত্রায় অনেক গুণে এগিয়ে গেছে। কিন্তু আমাদের এই দুনিয়ার অগ্রগতির পাশাপাশি আমাদের ভিতর থেকে দিন বিলুপ্ত হওয়ায় প্রায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন হুজুর কেমনে, তাহলে বলবো দেখেন, অনেকের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, ও বন্ধু তুমি কি নামাজ পড়ো না? বলে হ্যাঁ পড়ি। কত বছর পর্যন্ত পড়ো? বলে আমি 30 বছরের নামাজি। আরেকজন বলবে আমি 40 বছরের নামাজি। আরেকজন বলবে আমি 50 বছরের নামাজি। 50 বছরের নামাজিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, দোস্ত তুমি তো 50 বছর পর্যন্ত নামাজ আদায় করো, তাহলে বলো তো দেখি দোয়া কুনুতটা একটু শোনাও। দেখবেন 100% লোকের ভিতরে 98% মানুষ দোয়া কুনুত শোনাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো 50 বছর শুধু নামাজই পড়ছে, কিন্তু এই নামাজকে উন্নত করার জন্য নামাজের মাধ্যমে যে সফলতা অর্জন করা যায় সেই সফলতার চেষ্টা তার ভিতরে ছিল না। সিজদা করতে করতে কপালের ভিতরে কালো দাগ ফেলে দিছে, কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই। সূরা ফাতিহা তেলাওয়াত করতে দিলে পঙ্গু হাসপাতালে পাঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। আরো বছর আশ্চর্য লাগে, আরো আশ্চর্য লাগে, একজন ব্যক্তি মসজিদের 10 বছর সভাপতিগিরি করলো, 15 বছর পর্যন্ত মসজিদের সভাপতি থাকলো। 15 বছর পর যদি ইমাম একদিন অ্যাবসেন্ট থাকে, যদি বলা হয় আপনি তো 15 বছর পর্যন্ত মসজিদের সভাপতিগিরি করলেন, তো আজকে ইমাম নাই, ইমামের জায়গায় আপনি দাঁড়ায়া যান, তাহলে লুঙ্গি জায়গায় খুলে যাবে। ইমামের জায়গায় দাঁড়ানোর সাহস তার বুকে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কেন? আপনি তো 10 বছরের সভাপতি, আপনি তো 15 বছরের সভাপতি। একজন আওয়ামী লীগের সভাপতির তার ক্যারেক্টারের দিকে তাকান, তার জীবন ইতিহাস দেখেন। 5 বছর দল করার কারণে দলের ইতিহাস আর দলের পিছনে এত মেহনত করছে, 10 বছর পরে সে আওয়ামী লীগের সভাপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে দল সম্পর্কে যা জিজ্ঞাসা করবেন টোকা দেওয়া মাত্র সে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মসজিদের সভাপতি, আপনার এই অবস্থা হয় না কেন? আপনি সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারেন না কেন? এটা আবার মনে করেন না আমাদের এলাকায় আসছে হুজুর, এই জন্য আমাদের এলাকার কথা বলতেছে না। পুরা বাংলাদেশে একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটা কথা আমি আজকে আমার জুমার মসজিদে আজকেও বয়ান করছি, কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিনিস যখন দেশের ভিতরে দেখা দিবে, তখন মুমিন তুমি বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কারণ ওই সময় মানুষের দোয়া কবুল হবে না। তার ভিতরে একটা হলো যখন অযোগ্য অশিক্ষিত মানুষ যখন সমাজের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না। বাদিরু
সিত্তাম বিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, 6টা জিনিস সমাজের ভিতরে প্রকাশ পাওয়ার আগে তুমি মৃত্যুবরণ করো, ওই সময় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহ রাসূল বলেন, মুমিন মুসলমান যদি একদিন জীবিত থাকে, একদিনের কারণে জান্নাতের পথ অনেকটা আগে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাসূল এখানে কি বললেন? তুমি বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। 1 নাম্বার হলো অশিক্ষিত অযোগ্য লোক যখন সমাজের নেতা হবে। 2 নাম্বার যখন সমাজের ভিতরে পুলিশের সংখ্যা বেড়ে যাবে। কেন? কারণ পুলিশ বাহিনীকে নিয়োগ দেওয়া হয় এই জন্য যে অপরাধকে দমন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অপরাধ দমন করার পরিবর্তে তারা অপরাধীকে শেল্টার দিবে, অপরাধীকে তারা প্রোটেকশন দিবে। ওই সময় সমাজের ভিতরে অপরাধ বেড়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, পুলিশের সংখ্যা যখন বেড়ে যাবে, ওই সময় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, রক্তের মূল্য যখন কমে যাবে। পাখির রক্তের মূল্য আছে, কিন্তু মানুষের রক্তের মূল্য এখন সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নাম্বার হলো কোরআনকে যখন বাদ্যযন্ত্রের মাধ্যমে শোনা হবে, শরীয়ত মারিফতির গান, কোরআনের কথা, হাদিসের কথা একতারার মাধ্যমে, ঢোলের মাধ্যমে, তবলার মাধ্যমে গাইলে খুব সুন্দর লাগে, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ এটা আমাদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ এটা কিয়ামতের আলামত। এটা যখন সমাজের ভিতরে চালু হবে, এই জন্য দেখবেন এলেমের মূল্য কমে গেছে, কিন্তু কণ্ঠের মূল্য বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠের মূল্য বেড়ে গেছে, গায়কের মূল্য, নায়কের মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য দেখেন না, গায়কের মূল্য বাড়ার কারণেই তো মমতাজ এমপি হয়। কথা বলেন ঠিক কিনা? একজন শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত অর্জন করার মতো মানুষ এমপি মন্ত্রী হতে পারে না। মমতাজ কেন এমপি হয়? কারণ হলো এই পৃথিবীর মানুষ আসলটাকে চিনতে পারে নাই। আল্লাহ রাসূলের হাদিস বাস্তবায়ন হইতেছে, গায়কের দাম বেড়ে গেছে, এলেমের মূল্য কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অথচ আজ থেকে প্রায় 1500 বছর আগের ইতিহাস তালাশ করে দেখেন, মানুষ দিনের প্রতি কতটা আগ্রহ আর দিনের প্রতি কতটা মুজাহিদা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছেন। তার ভিতরে একটা যুদ্ধের ইতিহাস সকল মানুষের জানা, যেই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম 311 জন সদস্য নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হবেন। এমন সময় ছোট্ট 2টা বাচ্চা মাআজ আর মুআজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 2 জনে নবীজির কাছে আসলেন। নবীজিকে সে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও যুদ্ধের মধ্যে শরীক হতে চাই, আমরাও জিহাদ করতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে আপনার সন্তানটা যদি মাস্তান হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, তাহলে আপনি গর্ব করে বেড়ান যে আমাকে চেনো নাকি, আমার সন্তান কিন্তু মাস্তান, খবর করে দিব, বলে কি বলে না? কিন্তু ও মুসলমান, সোনালী যুগের ইতিহাস তালাশ করে দেখেন, ওই যুগের মা বোনেরা পর্যন্ত গর্ব করতো আর বলতো, তুমি কি জানো রে বোন, আমি কিন্তু একজন শহীদের মা, আমার একজন সন্তান যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। গর্ব করতো আর বলতো, আমার সন্তান হাফেজে কোরআন। গর্ব করতো আর বলতো, আমার একজন সন্তান হক্কানি আলেম। কিন্তু এখনকার মানুষ আর এগুলো নিয়ে গর্ব করতে চায় না। এখনকার মানুষ গর্ব করে দল নিয়ে, নেতা নিয়ে, আর খারাপের গুণ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন। 311 জন সদস্য নিয়ে আল্লাহর রাসূল যখন রওনা হবেন, ছোট্ট 2টা বাচ্চা আল্লাহর রাসূলকে ডাকতে পারে, নবী গো, আপনি একটু অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে শরীক হতে চাই। আল্লাহর রাসূল বললেন, এই তোমরা তো ছোট মানুষ, তোমাদের এখনো বয়স হয় নাই, যুদ্ধের ময়দানে তোমরা দৌড়াইতে পারবা না, তরবারি হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে শত্রুর আক্রমণে তোমরা শিকার হয়ে যাইবা, প্রতিহত করতে পারবা না। কিন্তু ছোট্ট 2টা বাচ্চা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, নবীজি, আপনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন, যুদ্ধে যাওয়ার মতো শক্তি আর হিম্মত আমাদের বুকে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে ও মুসলমান, সমাজের তাদের শরীরের ভিতরে শক্তি কম থাকলে কি হবে? ইমানি পাওয়ার বড় বেশি ছিল, যার কারণেই তো তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের ইমানি শক্তি এতই কমে গেছে। দেখেন ফিলিস্তিনের বুকে
আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইসরায়েলরা যেই ষড়যন্ত্র করতেছে, হাজার হাজার মুসলমানদের রক্ত তারা জমিনের ভিতরে ডুবাইছে, মুসলমানদের রক্তে জমিন লাল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পুরা পৃথিবীর যতগুলো মুসলমান আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি চেষ্টা চালায় তাহলে দেখবেন ইসরায়েলরা মুসলমানদের পেশাবের কারণে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতগুলো মুসলমান থাকার পরেও কেন মুসলমানদের বিজয় আর নিরাপত্তা আসতেছে না? কারণ হলো আমরা শুধুই মাত্র মুখে দাবি করি মুসলমান, কিন্তু আমাদের ইমানের পাওয়ার ফুল নাই, এটা লেস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুইটা বাচ্চা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, আপনি আমাদেরকে পরীক্ষা করতে চান তাহলে পরীক্ষা করে নিতে পারেন, আমাদের শরীরের ভিতরে শক্তিও আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, তাহলে তোমরা দুইজন কুস্তি লাগো, মারামারি করো, যে উপরে উঠতে পারবে তাকে জান্নাত, যে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এবার দুইটা বাচ্চা যখন মারামারি লাগছে, নিয়ম অনুযায়ী ছোট্টটা নিচে পড়ছে আর বড়টা উপরে উঠে গেছে, কিন্তু বড়টা যখন ছোটটার উপরে উঠে গেছে, এবার বড় ভাইয়ের মাথাটা নিজের কানের কাছে নিয়ে ছোট ভাই ডাকতে বলে, ভাই রে, দুইজন দুনিয়াতে আসছি একসাথে, দুইজন খেলাধুলা করি একসাথে, খানা খাই একসাথে, ঘুমাই একই বিছানায়, যুদ্ধের ময়দানে শরীক হয়া তুমি শহীদ হয়া জান্নাতে আগে ঢুকে যাইবা আর আমাকে দুনিয়াতে রেখে যাইবা, এটা কেমনে হয়? ও ভাই, তোমাকে অনুরোধ করে বলি, তুমি একটু তোমার শরীরকে হালকা করে দাও, আমি যেন তোমার উপরে উঠতে পারি, তুমি যেন আমার নিচে পড়ে যাও। আসতে বললে হবে না, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা তো জানে নিশ্চিত যুদ্ধের ময়দানে গেলে হয় শহীদ না হলে গাজী, কিন্তু এরপরেও প্রতিযোগিতা কেন? কারণ হলো ওরা জানতো ইসলাম ধর্মের মূল্য কত বেশি, দিনের মর্যাদা কত বেশি, দিনের রাস্তায় জীবন দিতে পারলে সোজা জান্নাতে, এর ভিতরে কোনো বাধা আর বিপত্তি থাকবে না, কোনো পর্দা থাকবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ছোট্ট ভাইটা যখন বড় ভাইয়ের কানে কানে কথা বলতেছিল, বড় ভাইটা বুঝে ফেললো, হ্যাঁ সত্যি তো তাই, আমি কি একাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতে যাব? না না, আমি আমার ছোট্ট ভাইটাকেও সঙ্গে নিয়ে যেতে চাই। এজন্য ছোট্ট ভাইয়ের শরীরটাকে হালকা, বড় ভাইয়ের শরীরটাকে একটু নরম করে দিলেন, হালকা করে দিলেন। এই চান্সে ছোট ভাইটা বড় ভাইয়ের উপরে উঠে বসে পড়লেন। আল্লাহর পয়গম্বর বলেন, বুঝেছি তোমাদের দুইজনের শরীরের ভিতরে অনেক শক্তি আছে, তাই তোমাদের দুইজনকেই যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে হয়ে গেল বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা ৩১৩ জন। ও মুসলমান, এই ঘটনা বলার দ্বারা শুধুই মাত্র উদ্দেশ্য হলো এটা, ওই যুগের ছোট ছোট বাচ্চাদের ভিতরে ইমানি যে পাওয়ার ছিল, ওই পাওয়ার যদি বর্তমান যুগের মুসলমানের দিলের ভিতরে থাকতো, তাহলে এই পৃথিবীর নাস্তিক মুরতাদেরা ব্যাঙ্গের ছাতার মতো মাথা গজাইতে পারতো না, তারা এক চান্সেই দুনিয়ার থেকে নিস্তে নাবুদ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে ইতিহাস তালাশ করে দেখেন, আজ থেকে 1400 বছর আগে আজকে বর্তমান সমাজের মানুষ, যেই সমাজের ভিতরে আদর্শবান মানুষ খুঁজে পাওয়া যায় না, অথচ ওই যুগের মানুষের ভিতরে ভালো মানুষ এমন ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ বিশাল এক মরুভূমির ভিতর দিয়ে হযরত খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করতেছেন। মরুভূমির ভিতরে একজন রাখালের সাথে সাক্ষাৎ। এই ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, আজকেও বলতেছি শুধু একটা কথা বোঝানোর জন্য। মরুভূমির ভিতরে যখন রাখালের সাথে সাক্ষাৎ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রাখাল, অনেক দূর থেকে আমি পায়দল হেঁটে আসছি, আমার বুকের ভিতরে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, তুমি যদি একটা ছাগলের দুধ দহন করে আমাকে দিতা তাহলে আমার তৃষ্ণা নিবারণ হইতো। রাখাল তখন ডাক দিয়ে বলে, এতগুলো ছাগলের রাখাল আমি, রক্ষক আমি, কিন্তু এই ছাগলের মালিক তো আমি না, এই জন্য ছাগলের দুধ দহন করে আমি আপনাকে খাওয়াইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাখাল, তাহলে একটা বুদ্ধি করা যাক, আমি তোমাকে কিছু টাকা দিলাম, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, বিক্রিকৃত ছাগলের দুধ দহন করে আমি খাইলাম, তুমিও কিছু টাকা পেয়ে গেলাম। তুমি যখন বাড়িতে যাইবা, তোমার মালিক যখন তোমাকে ছাগলের কথা জিগাইবে, তখন তুমি বলবা, এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল বাঘে হামলা করে শিকার করে নিয়ে গেছে। রাখাল ডাকদা বলে,
আমি যদি একটা ছাগল আপনার কাছে বিক্রি করে দেই তাহলে আপনার তৃষ্ণা নিবারণ হবে বটে, কিন্তু ছাগলটার কারণে দুনিয়ার মালিকের কাছে যদি আমি মিথ্যা কথা বলি, এর কারণে দুনিয়ায় হয়তো আমি রেহাই পেয়ে যাব, আমাকে কোনো ধরপাকড় করা হবে না। কিন্তু মৃত্যুর পরে একজন মালিক যিনি হলেন মহান মালিক, সেই মালিকের সামনে যখন আমি দাঁড়ায় যাব, ওই মালিক যদি আমাকে প্রশ্ন করে সওয়াল করে যে একটা ছাগল তুমি বিক্রি করে দুনিয়ার মালিকের কাছে কেন মিথ্যা কথা কইছিলা, বলেন কো পথিক আমি সেই দিন আল্লাহর সামনে কেমনে জবাব দিব? আল্লাহু আকবার। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, যেই সময় ইসলামের বাতাস হেদায়েতের আলো যখন পুরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল, মরুভূমির ভিতরেও একটা রাখাল যার শরীর থেকে ছাগলের দুর্গন্ধ বের হয়, কিন্তু তার দিল থেকে ইমানের শুকরার আর জান্নাতি খুশবু বেশি আসে। সুবহানাল্লাহ। তার দিল থেকে ইমানের পাওয়ার বেশি আসে, ইমানের রঙে এমন ভাবে রঙিন হয়েছে, মরুভূমির ভিতরে দাঁড়ায় যেখানে কেউ দেখে না, কিন্তু সে আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আজকে সেই রাখালের ইমান আর রাখালের তাকওয়া যদি সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো, তাহলে ভিক্ষুক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, ঘর থেকে শুরু করে বাজার পর্যন্ত কোনো জায়গাতেই দুর্নীতি খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে সোনালী যুগের ইতিহাস হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পর্যন্ত চলে, সে আঙ্গুল দিয়া যেটা ইশারা করে আল্লাহ সেটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পুরাতন কাপড় পরিধান করে মানুষের বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতেন, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। হঠাৎ করে একদিন রাত্রের বেলা তিনি একটা ঘরের পাশে দাঁড়ায় রইলেন, কিন্তু ঘরের ভিতর থেকে দুইটা মহিলার কণ্ঠ শোনা যায়। একজন মহিলা আর একজনকে ডাকদা বলে, ও মেয়ে, রাত্রে গভীর হয়ে গেছে, এই সময় আমাদের কি কেউ দেখবে না? আমাদের কথাও কেউ শুনতেছে না। আমাদের ঘরে যতটুকু দুধ আছে এই দুধের ভিতরে কিছু পানি মিশাইয়া দাও, এই দুধ বাজারে বিক্রি করলে কিছু টাকা বেশি ইনকাম হবে। কিন্তু মার মেয়ে তখন ডাকদা বলে, মা গো, তুমি যে এই বুদ্ধি আর পরামর্শটা তুমি আমাকে দিলা, এই বুদ্ধি অনুযায়ী যদি আমি কাজ করি আর এই কাজের খবর যদি ওমর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আমার ফাঁসি হবে একবার আর তোমার মরার পরেও হবে 3 বার। এজন্য মা এই কাজ কখনো করা যাবে না। মা ডাকদা বলে, কন্যা রে, রাতের গভীরে ওমরকে তুমি কই খুঁজে পাইবা? কেউ তো আমাদের কথা শুনতেছে না, আমাদের অবস্থা দেখতেছে না, কিন্তু এদিকে ঘরের পিছনে দাঁড়ায় আছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সব খবর শুনে ফেললেন, কিন্তু মেয়েটা দুধের ভিতরে পানি মিশাইতে রাজি হইল না। শেষ পর্যন্ত পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিচার কার্যালয়ে বসলেন অথবা তার রাজপ্রাসাদে যখন আসলেন, আসার পরে তার কিছু বাহিনীকে ডাকদা বললেন, অমুক এলাকায় অমুক ঘরের ভিতরে 2 জন মা আর কন্যার ভিতরে কথোপকথন শুনেছি, যাও ওই কন্যা তার মাকে আমার দরবারে হাজির করো। শেষ পর্যন্ত কন্যাটাকে একটা সৎ চরিত্র এবং সৎবান মেয়ে হওয়ার কারণে ওই মেয়ের বিবাহ স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সাথেই পড়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি দুনিয়ার বুকে নিজের জীবনটাকে সৎভাবে পরিচালনা করতে পারে, তো আল্লাহ তাআলা রিজিকের দুয়ার তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধুই তাই নয়, একজন বকরির রাখাল কন্যা যার শরীর থেকে ছাগলের দুর্গন্ধ বের হইতো, সেই মেয়েটার বিবাহ হয়ে গেল রাজপ্রাসাদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আজকে আপনার আমার চরিত্র যদি তাদের মতো বানাইতে পারি, আমাদের আখলাক যদি তাদের মতো বানাইতে পারি, তাহলে দেখবেন সমাজের ভিতরে আপনার মূল্য বেড়ে যাবে, দেশের ভিতরে আপনার মূল্য বেড়ে যাবে। এই জন্যই তো দেখেন না, আজ থেকে 1400 বছর আগে সাহাবীদের ভিতরে অধিকাংশ সাহাবী ছিল গরিব, অধিকাংশ সাহাবী গরিব ছিল, কিন্তু ওই যুগের বড় ধনী কোটিপতি ব্যাংক ব্যালেন্স এবং সম্পত্তির মালিক যারা ছিল, ইতিহাস তালাশ করে দেখেন একজন মানুষের টাকাওয়ালার কোনো গল্প বলতে পারবে না,
কিন্তু সাহাবা একরাম গরিব হওয়ার পরেও দিন আর ধর্মকে তারা 100% মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে হাদিসের পাতায় পাতায় রেখে দিয়েছেন। এবং কি কিয়ামত পর্যন্ত উলামা একরামের জবান দিয়ে আল্লাহ তাআলা সাহাবা একরামের নামকে উচ্চারণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্য মানুষ হওয়ার জন্য, সঠিক মানুষ হওয়ার জন্য সম্পদের দরকার পড়ে না। পুরাতন কাপড় পরিধান করে আল্লাহর কাছে যদি আপনি শ্রেষ্ঠ হতে পারেন, তাহলে দুনিয়ার মানুষের কাছেও আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব ভালো করে বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি মানুষের খোঁজ খবর রাত্রির বেলা নিতেন। কিন্তু বর্তমান সমাজে, আমাদের সমাজের একটা মেম্বারও যদি হয়, তাহলে মেম্বার হওয়ার আগে দেখবেন আপনার বাড়িতে 10টা পাক দিবে। এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে একজন এমপি পদ নিয়ে দাঁড়াইছিল, মাহিয়া মাহি, চেনেন নাকি আপনারা? আমরা ফেসবুকে কি দেখলাম, নির্বাচনের ক্ষমতার চেয়ারটা লাভ করার জন্য একজন মানুষকে সালাম দিতে দিতে বাড়ির পাশে গিয়া কুকুরকেও সালাম দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাওয়ার আগে তো কুকুরও সালাম পায়, কিন্তু সমাজের একজন সাধারণ মেম্বার যখন হয়ে যায়, তখন দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ, আর 10 দিন তার বাড়িতে পাকাইলেও তার দেখা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা থাকার পরেও তার শরীরের ভিতরে যেই কাপড় ছিল, এই কাপড়ের ভিতরে 18 তালিওয়ালা কাপড় ছিল। আর আজকের মেম্বার, আজকে রাত্রে মেম্বার হলো, 1 মাসের মাথায় তার সেকেন্ড হোম হয়। কথা বলেন ঠিক কিনা? তার দ্বিতীয় বাড়ি হয়। কেন? কারণ হলো ওই সমস্ত সোনালী যুগের সমাজপতি যারা ছিল, তাদের যে আদর্শ, তাদের যে চরিত্র, তাদের যে ইমানি কালার, আজকে সেটা আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য মেম্বারকে নির্বাচনের আগে পাওয়া যায়, কিন্তু নির্বাচনের পরে আর হেরিকেন লাগায়ও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু কোনো ব্যক্তি যদি সৎ চরিত্রবান হতে পারে, সমাজের আদর্শবান ব্যক্তি হতে পারে, তাহলে দুনিয়ার শুধু মানুষই তাকে মহাব্বত করে না, জঙ্গলের হিংস্র প্রাণীগুলোও তাকে মহাব্বত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেমন ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাগানের ভিতরে দিনের বেলা অল্প কিছু সময়, দুপুরের পরে খানার পরে কাইলুলা করতেন। রোম সম্রাটের বাদশার মাথার ব্যথা শুরু হয়ে গেল। মাথার ব্যথা ভালো করার জন্য বিভিন্ন কবিরাজ, দরগা, দুর্গা, ডাক্তার অনেক চিকিৎসাই করলো, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত একজনকে পাঠায় দিয়া বলে, যা ওমরের কাছে গিয়া কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা দেখ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঘটনা খুলে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটাকে খুলে দিয়ে বললেন, যাও তুমি রোম সম্রাটের মাথায় এই পাগড়িটাকে পরায়া দিবা, পাগড়ির বরকতে তোমার রোম সম্রাটের মাথা ব্যথা নিমিষেই ভালো হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার পাগড়িটাকে দিয়ে দিলেন, আর রোম সম্রাটের একজন গোলাম এই পাগড়িটাকে নিয়ে যখন রোমের বাদশার কাছে দিলেন, এটা মাথার উপরে যখন দেয় তখন মাথা ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাকে পরীক্ষা করে যে দেখি পাগড়ির ভিতরে কি জাদু আছে। মাথার থেকে যখন আবার খুলে ফেলে, আবার মাথা ব্যথা শুরু হয়, আবার যখন মাথায় দেয় আবার ভালো হয়ে যায়। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার মুকুটকে খোলার পরে দেখা গেল এর ভিতরে একটা কোরআনের আয়াত দেখা যায়, যেটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট এটা দেখার পরে সে মুসলমান হয়ে গেল। পাশাপাশি তার আশেপাশে যত লোক ছিল, এমপি মন্ত্রী, সবাইকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু দ্বিতীয় রোম সম্রাট যিনি হলো, দ্বিতীয় বাদশাহ যিনি হলো, ইনি বলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো রোম সম্রাট কি রোম দেশের অধিপতি, রোম দেশের মালিক তো মুসলমানরা হয়ে যাবে রে, এই সুযোগ আর দেওয়া যাবে না। সুতরাং ওমরের কাল্লা আনার জন্য কে প্রস্তুত আছো? যে রাজি হইবা তাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ওমরের কাল্লা নাকি এত সহজ? যে ওমর রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ওমরের কাল্লা নাকি এত সহজ হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাল্লা আনার জন্য একজন যুবক দাঁড়িয়ে গেলেন, আমি ওমরের কাল্লা নিয়ে আসবো।
শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণ আনার জন্য রওনা হয়ে গেলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকাতে বসবাস করেন সেই এলাকার ভিতরে পৌঁছে একজন লোককে জিজ্ঞাসা করে, তোমাদের অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর নাম এই লোকটা কই বসবাস করে? আঙ্গুল দিয়ে দেখায়া দেখে খেজুরের পাতার ছাউনি মসজিদে নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে এই মসজিদ থেকে কখন বের হয়? অর্ধ পৃথিবীর শাসনকর্তা বাদশাহ, এর রাজ সিংহাসন, খেজুরের পাতার একটা ছাউনি, এটা তো বিশ্বাস হয় না। বলে হ্যাঁ, ইনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ঘর থেকে কখন বের হয়? বলে দুপুরের পরে যখন খানা খাইবে একটু কাইলুলা করার জন্য অমুক একটা খেজুরের বাগান আছে, সেই বাগানের ভিতরে গিয়ে অল্প কিছু সময় ঘুমায়া পড়ে। যুবক চিন্তা করলো এটাই তো সুযোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণ নেওয়ার জন্য। যেই বা খেজুরের বাগানের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় ঘুমায়া যায়, সেই বাগানের ভিতরে একটা খেজুর গাছের মাথায় উঠে কাল্লা নেওয়ার জন্য বসে পড়ল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের ভিতরে ঢুকে কাইলুলা করার জন্য, একটু ঘুমানোর জন্য আর একটা খেজুরের গাছের নিচে গোড়ায় বসে খেজুরের গাছের সাথে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন রে বাবা? আজকে সমাজের ভিতরে যারা ধনী কোটিপতি টাকা পয়সার মালিক দেখবেন, একটা দুইটা তিনটা করে ঘুমের বড়ি খাওয়ার পরেও তাদের ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন গরিব মানুষ দিন কামাই করে দিন খায় অথবা অটো ভ্যান চালায়, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে একটু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়ার পরে মাথাটা বিছানায় রাখতে দেরি হয়, টাটা গাড়ির ইঞ্জিন নাকের ডাক ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘুম হলো বাবা আল্লাহর নিয়ামত, এটা টাকা দিয়া কখনো কিনে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আর সকিনা হিসাবে নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের গোড়ায় বসে যখন ঘুমায়া পড়লেন, এবার যুবক চিন্তা করে এটাই তো বড় সুযোগ। ওমর এখন ঘুমায়া গেছে, গাছ থেকে নামবো, তরবারিটা বের করব। আর ওমরের কাল্লা দুই খণ্ড করে কাল্লাটা নিয়ে যখন রোম সম্রাটের কাছে জমা দিব, সর্বোচ্চ পুরস্কারের পুরস্কৃত অর্জন করব আমি। এই কথা চিন্তা করতেছে, খেজুর গাছ থেকে নামার পূর্ব পরিকল্পনা চলতেছে। ইতিমধ্যেই দেখেন বিশাল একটা হিংস্র বাঘ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসে বসে ঘুমাইতেছেন তার পায়ের নিকটে এসে বসে পড়ছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাব প্রমাণ করে বাঘটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে বসে, উচিত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিঁড়ে ফিরে খাওয়া, কিন্তু না না, বাঘ তা করলো না। কিছুক্ষণ পর দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুম ঘুমাইতেছেন, আর বাঘ তার জিহ্বা বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে সুরসুরি দিতেছেন, যেন ঘুমটা আরো মজবুতের সাথে আরো সুন্দরভাবে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার হিসাবে বাঘ যখন চলে আসছে, এবার গাছের উপরে বসা ইহুদি চিন্তা করতেছে, হাই রে, এত দেরি করে ফেললাম, আর একটু আগে যদি গাছ থেকে নামতাম ওমরের কাল্লা দুই খণ্ড করতে পারতাম, কিন্তু দেরি হয়ে গেল, এত বড় মুসিবতের ভিতরে পড়ে গেলাম। উপর থেকে অপেক্ষা করতেছে আর চিন্তা করতেছে বাঘটা কেন এখান থেকে সরে না, কেন এখান থেকে যায় না। এবার যুবক ইহুদি একবার বাঘের দিকে তাকায়, আবার ওমরের দিকে তাকায়। এমতো অবস্থায় বাঘ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে জিহ্বা দিয়া সুরসুরি দিতে দিতে যেই গাছের মাথায় ইহুদি বসে আছে ওই গাছের মাথার দিকে বাঘও তাকায় আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার যুবকের কলিজা কম্পন সৃষ্টি হয়ে গেছে, কলিজাটা শুকে গেছে। হাই হাই, বাঘও দেখি আমার দিকে তাকায় আছে, তার মানে আমার মৃত্যু নির্ঘাত। আমি গাছ থেকে নামবো তো বাঘ আমাকে হামলা করে মেরে ফেলবে, এই টেনশনেই তার কলিজা শুকে যাচ্ছে। এমতো অবস্থায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন, সাথে সাথে বাঘ তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, বলতেছিলাম সমাজের কোনো মানুষ যদি এখনো পর্যন্ত সেই সোনালী যুগের মানুষের মতো আদর্শবান হতে পারে, দুনিয়ার মানুষ শুধু তাকে ভালোবাসবে না, জঙ্গলের হিংস্র প্রাণীও তার পাহারাদারি করবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইলেন। যুবক ইহুদি খেজুরের গাছার মাথার থেকে নেমে আসলেন, তরবারিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে ডাকদা বলে, ওমর রে,
রোম সম্রাট তোমার কল্যাণ নেওয়ার জন্য আমাকে পাঠাইছিল, আমিও সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য চলে আসছিলাম, কিন্তু এসে তোমার যেই অবস্থাটা দেখলাম, ও ওমর তোমার কল্লা আমি নিতে চাই না, আমার কল্লাটা সারা জীবনের জন্য তোমার পায়ের নিচে নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই সাহাবী, যেই সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নেওয়ার জন্য তিনিও বের হয়েছিলেন তরবারি হাতে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের ছায়ার তলে আসার কারণে, কোরআনের হেদায়েতের নূর তার ভিতরে প্রবেশ করার কারণে সে নিজেও কিন্তু আল্লাহর পয়গম্বরের দরবারে নিজের কল্লাটাকে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরের কল্লা নেওয়ার জন্য যখন আরেকজন যুবক আসছে, ওই যুবকও ওমরের সামনে কল্লাটাকে তার পায়ের নিচে নত করে দিছে। ও মুসলমান, আজও যদি আপনি সেই আল্লাহকে চিনতে পারেন আর সেই ইসলাম অনুযায়ী আপনার জীবনকে গড়াইতে পারেন, তাহলে পৃথিবীর যত দাম্ভিকতাওয়ালা হোক না কেন, সবাই কিন্তু আপনার নিজ কাছে নত হতে রাজি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আজকে আপনার আমার সমাজ যদি সেই সোনালী যুগের সমাজে পরিণত করতে চায়, তাহলে আপনাকে আমাকে হতে হবে সেই রাখালের মতো ইমানদার আর সেই যুবতীর মতো ইমানদার, যাদের শরীর থেকে ছাগলের গন্ধ আসতো কিন্তু ভিতরের কলব থেকে ইমানের সুঘ্রাণ বেশি আসতো। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান ভাইরা আমার, শুধুই মাত্র এতটুকুনি নয়, আপনি সোনালী সমাজ যদি গঠন করতে চান, তাহলে আপনি আপনার সন্তানটাকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তানটাকে যদি আদর্শবান বানাইতে চান, আপনার বাচ্চাটাকেও কিন্তু আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য জাগতিক শিক্ষার মাধ্যমে কোনো মানুষ কখনো আসল মানুষ হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোরআন শিখেছে সে মানুষ হয়েছে, যাকে কোরআন দান করেছি তাকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কিন্তু কোরআনের কোনো আয়াতের ভিতরে, আল্লাহর রাসূল কোনো হাদিসের ভিতরে কথা বলেন নাই যে ডক্টর হয়েছে সে মানুষ হয়েছে, যে ডাক্তার হয়েছে সে মানুষ হয়েছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে সে মানুষ হয়েছে। এ কথা কিন্তু কোনো জায়গায় বলা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে দুনিয়ার ভিতরে আমরা যেটা দেখতে পারি, একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত সমাজের ভিতরে বসবাস করার পরেও, শিক্ষিত হওয়ার পরেও তার ভিতর থেকে দুর্নীতির দুর্গন্ধ ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার ডাক্তারি পাশ করে এমবিবিএস এফআরসিএস অর্জন করার পরেও, বড় শিক্ষিত হওয়ার পরেও তার ভিতর থেকে দুর্নীতির দুর্গন্ধ ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন নরমাল রোগী, তাকেও সিজার করে 10,000 টাকা হাতিয়ে নেওয়ার জন্য নরমাল একজন রোগীকে সিজার করে অস্ত্রোপচার করে সেখানেও টাকা কামাইয়ের ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, ধৈর্য শক্তি বড় শক্তি। আপনি যদি বিপদের ভিতরে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, যে ব্যক্তি বিপদের ভিতরেও ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলা তার সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ধৈর্য 3 প্রকার, সবর হলো 3 প্রকার। একটা হলো সবরু আলাল মাসিয়া, একটা হলো সবরু আলাল মুসিবা, আর একটা হলো সবরু আলাত তাআত। তার মানে ইবাদতের ভিতরেও ধৈর্য ধারণ করা, গুনার কাজেও ধৈর্য ধারণ করা, আর একটা হলো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা। আজকের মাহফিলে যেহেতু মা বোনরা আসছে, এজন্য মা বোনদেরকে একটা কথা বলি। আমাদের বাংলাদেশের হাকিমুন নাফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি একটা বয়ানের ভিতরে কথা বলছেন, আজকে বর্তমান সমাজের ভিতরে ডাক্তাররা আমাদেরকে যেটা বুঝায় যে মায়ের গর্ভের ভিতরে সন্তান বাঁকা হয়ে আছে, মাথাটা বড় হয়ে গেছে, বাচ্চা ভিতরে পায়খানা করে ফেলছে, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই সন্তানকে মায়ের পেটের ভিতরে এরকম তৈরি করেন না। কথা বলেন ঠিক কিনা? যদি বাচ্চা মায়ের পেটের ভিতরে পেশাব পায়খানা করতো, সাথে সাথে মার মৃত্যু হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? মার মৃত্যু হয়ে যাইত। কিন্তু আজকে আমাদের মা বোনদেরকে ভুল বোঝানো হয়, ভুল বোঝায় তাদেরকে সিজার করানো হয়। আর মা বোনদের ধৈর্য শক্তি এতই কমে গেছে, আগের যুগের মা বোনদের পেইন্ট যখন শুরু হতো, প্রসব বেদনা যখন শুরু হইতো, 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে অপেক্ষা করত, কিন্তু ডাক্তারের কাছে যাইতে রাজি হতো না। এ কথা বলতো যে আমি ডাক্তারের কাছে যাব, আমার লজ্জাস্থান ডাক্তার দেখবে, ডাক্তারের সামনে আমার সতর খোলা হবে, এটা সহ্য করতে পারবো না।
এটা বরদাস্ত হবে না। যার কারণে ইমানি পাওয়ার বেশি থাকার কারণে ওই যুগের মা বোনদের বাচ্চা কিন্তু নরমালাই হতো, সিজার করার কোনো ইতিহাস ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই যে কয়েক বছরের ব্যবধানে মা বোনদের দেখবেন সমাজের ভিতরে 50 জন মহিলার পেটে যদি বাচ্চা হয় তাহলে 40 জন মহিলার সিজার করতে হয়, আর 50 জনের ভিতরে 49 জন মানুষ আগের থেকেই টাকা গোছাইতে থাকে যদি সিজার করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন রে বাবা? আল্লাহর উপরে কি ভরসা আপনার নাই? আল্লাহ কি নরমালে বাচ্চা আপনার মার, আপনার খালার, আপনার ফুবুর, আপনার দাদি আর নানির হয় নাই? তাহলে তাদের আকীদা বিশ্বাস, তাদের যে ইমানি পাওয়ার, ওই পাওয়ারটা আপনার ভিতরে জন্ম নেয় না কেন? কথা বলেন ঠিক কিনা? আপনার ইমানি পাওয়ার এত কমে গেল কেন? বাচ্চা গর্ভে আসছে তখন থেকেই টাকা গোছানো শুরু করে যদি সিজার করা লাগে, তার মানে তোমার ভরসাই হলো সিজারের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা তোমার নাই। যদি আল্লাহর উপরে ভরসা থাকতো টাকা গোছানোর প্রয়োজন হইতো না। 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত উত্তোলন করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যখন চাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আপন ঘরের ভিতরেই সময়ের প্রয়োজন হইতো না, জায়গায় তোমার স্ত্রীর বাচ্চা প্রসব হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানি পাওয়ার যেরকম কমে গেছে, আমাদের ধৈর্য শক্তিও কমে গেছে। ও মা, আপনাকে বলবো খবরদার, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর আস্থা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার বাচ্চাটাও নরমালে ডেলিভারি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন ডাক্তারের কাছে যাবেন? কেন আপনি সিজারের ধান্দা করবেন? আজকে বর্তমান সময়ে মা বোনার নিজের সন্তানকে নিজের স্তনের দুধ পান করাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় শরীরটা ভেঙে পড়বে, দেখতে ভালো লাগবে না, নাদুস নুদুস লাগবে না, হ্যান্ডসাম লাগবে না, স্মার্ট দেখাবে না, এজন্য সন্তানকে স্তনের দুধ পান করায় না, বাজার থেকে বায়োমিল কিনে সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখবেন, মনে রাখবেন মা, আজকে যেই মা তার সন্তানকে নিজের কোলে স্তনের দুধ পান করায় না, ওই সন্তান ভবিষ্যতে মা বাবার খেদমত কোনোদিনও করবে না, ওকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ হলো তুমি তোমার সন্তানের হক নষ্ট করছো। সন্তানের হক নষ্ট করার কারণে সন্তানও তোমার হক নষ্ট করবে। এই জন্য এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে জুলুম করে, আমার সাথে খুব খারাপ আচরণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার সন্তান তোমার উপর অত্যাচার করে, জুলুম করে, তুমি তোমার সন্তানের নাম কি রাখছো? সাহাবী বলে, আমার সন্তানের নাম রাখছি জুউল। কি নাম রাখছে বলেন? জুউল, বাংলাতে যেটা আমরা জুয়েল বলি, এ নাম রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তোমার সন্তানের একটা হক নষ্ট করছো, এজন্য সন্তান তোমার উপর জুলুম করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের সন্তানের যে দায়িত্ব, মা বাবার যে দায়িত্ব সন্তানের উপরে, তার ভিতরে একটা দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম রাখা। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে নামের ভিতরেও ফ্যাশন চলে আসছে। সন্তান জন্ম নিচ্ছে, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর খুব সুন্দর একটা নাম বের করে দেন। মোটা একটা নামের বই নিয়ে আগাত থেকে মাথা পর্যন্ত খুঁজে 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 একটা নাম বের করছে। হুজুর কি নাম পাইলেন? বলে আব্দুল কারিম। কয় এটা তো বয়স্ক বয়স্ক লাগে। কি লাগে? কয় এটা তো স্মার্ট হয় না, এটা তো বর্তমান যুগের সাথে মেলে না। বলে তাহলে কি নাম রাখবেন? ও খুঁজে খুঁজে পাইছে মিন্টু। কি নাম রাখছে বলেন? কয় এটা শর্ট, 2 অক্ষরে। মনে রাখবেন, আজকে তোমার সন্তানের নামটা রাখছো শর্ট, মৃত্যুর পরে সন্তান তোমাকে মারবে শর্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানের হক তুমি নষ্ট করছো। মা বোনদেরকে 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো। মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জান্নাত খুব কঠিন করছেন, কিন্তু মহিলাদের জন্য জান্নাত খুব সস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, এই 4টা কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আসেন, জিকিরের তালে তালে সবাই সামনের দিকে আসেন। প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ, সবাই সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জপিবে যে জন
আল্লাহরই পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। জপিবে যেজন আল্লাহরই পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। থাকিলে জবানে আল্লাহরই পাক নাম, থাকিলে জবানে আল্লাহরই পাক নাম, খুশি হবেন মোর আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? আলোচনার কিছুক্ষণ চলবে। মা বোনরা যেহেতু আসছে, সব জায়গায় দেখেছি মাহফিলে পুরুষদের সংখ্যা যা হয় তার চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকেও ইনশাল্লাহ আপনাদের চাইতে অনেক গুণ বেশি। আর একটা কথা হলো, মা বোনরা যদি দিনদার হয় সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো মানুষ জন্ম দেওয়ার কারখানা হলো মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বোনদের উদ্দেশ্যে 3টা কথা বলবো। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়। কিন্তু এটা আমাদের সমাজের 100% মহিলাই হয়, নাকি বলেন? নাকি অধিকাংশ মহিলা নামাজে অলসতা বেশি করে, খুব অলসতা করে, নামাজই পড়ে না, ইমামের স্ত্রী তাও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নামাজে খুব অলসতা করে। এজন্য মা বোনদের করবো, ও মা, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন শুধুই মাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। শর্টে বলতেছি, 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখা। কোন মহিলা যদি রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাত ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম করে সেটাকে না মানা। খুব ভালো করে বুঝেন, স্বামীর হুকুম মতে চলা। তবে স্বামী যদি বলে রিমোটটা দাও তো, স্টার জলসা চালু করে দাও তো, বলেন তো দেখি এটা কি শরীয়ত সম্মত কাজ নাকি শরীয়ত বিরোধী কাজ? এই কাজ করলে সওয়াব হবে না গুনাহ হবে? তো কোনো স্বামী যদি স্ত্রীকে এই হুকুম করে, এটা না মানলেও গুনাহ হবে না, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। স্বামী স্ত্রীকে বলতেছে সিগারেটটা দাও, সিগারেট খাবে, ম্যাচটা দাও। স্ত্রী বুঝতে পারলো স্বামী আমার কাছ থেকে কি জন্য চাইতেছে। স্বামী বলল আমি পারবো না, কারণ এটা গুনার কাজ, এখানে গুনাহ হবে না, সওয়াব হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার আজকে মা বোনরা বাড়িতে যা ঝগড়া লাগেন না, শেষে বলবো হুজুর কি ফতোয়া দিয়ে গেছে, বাড়িতে গিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা। এখন আবার বর্তমান সময় একটা ডিজিটাল ফতোয়া বের হয়েছে। এটা কি জানেন? আজকে বর্তমান সমাজের ভিতরে স্ত্রীরা বলতেছে শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি শরীয়তে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয় কোরআনের কোনো আয়াতে হাদিসের ভিতরে কোথাও নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মা বাবার খেদমত করবে সন্তান। সুতরাং স্বামী তুমি সন্তান তুমি করো গা, আমার করার দরকার নাই। নতুন একটা শয়তানি ফতোয়া বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মা বোনদের কাছ থেকে খুব বেশি শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে মহিলা তুমি যখন স্ত্রী হইবা, তোমার স্বামীর কথা তোমাকে মানতে হবে। আর স্বামী যদি তোমাকে বলে আমার মা বাবার খেদমত করতে হবে, তাহলে অবশ্যই করতে হবে। এছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো পথ আর পদ্ধতি নাই। কথা বলেন ঠিক কিনা? লালচি ফকির বাবার পক্ষ থেকে আগমন লালচি ফকির বাবার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। বসেন বসেন, অল্প সময় শেষ করে দিব ইনশাল্লাহ। প্রধান বক্তা আপনাদের সামনে চলে আসবে। আজকের মাহফিলের মধ্যমণি যিনি, যার অপেক্ষায় আমরা অপেক্ষিত, রাত্রি করে বসে আছি, উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ। উনি উপস্থিত আছেন আমাদের এখানে, অল্প সময়ের ভিতরে আসবেন। শর্টকাটে শেষ করে দিতেছি। 4 নাম্বার কথা হলো মা বোনেরা যদি আরেকটা কাজ করতে পারে। 1 নাম্বার বলছি কিসের কথা? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা।
3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো কোনো মহিলা যদি নিজের ইজ্জত আব্রুকে পর্দার ভিতরে ঢেকে রাখে, আল্লাহ রাসূল বলে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের ভিতরে মা বোনরা নিজেরা পর্দা করতেই চায় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য তো সমাজের ভিতরে এত বেহায়াপনা, এত উলঙ্গপনা। আজকে জাহিলিয়ার যুগের মতো আমাদের সমাজের ভিতরে বর্বরতা শুরু হয়ে গেছে। কেন? কারণ হলো পৃথিবীতে ফিতনা সৃষ্টি হয়েছে কিন্তু মহিলাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কয়েকটা মিসাল দিয়ে শেষ করে দিব। আমাদের দেশের ভিতরে দেখবেন 3 রকমের পানি পাওয়া যায়। 1 নাম্বার পানি হলো পুকুর পুষ্কনির পানি, কথা বলেন ঠিক কিনা? এই পুকুর পুষ্কনির পানি, যেই পানির ভিতরে মানুষ গোসল করে, গরু ছাগল গোসল করে, বিভিন্ন পশু পাখি তার ভিতরে গোসল করে, কথা বলেন ঠিক কিনা? এই পুষ্কনির পানি, একটা গ্লাস পানি নিয়ে এসে যদি আপনাকে বলা হয় এই পানিটা আপনি পান করেন, আপনাকে 50 টাকা দেওয়া হবে, কে কে পান করবেন? হাত তোলেন। একজনও করবেন না। কেন? টাকা তো দিতেছে তারপরেও করবেন না। কারণ হলো এই পানিটা বিশুদ্ধ পানি না, এটা দূষিত পানি। এটা বিভিন্ন মাখলুক এর ভিতরে গোসল করে নাপাক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা খাওয়ার যোগ্য নয়। কিন্তু আরেকটা পানি পাওয়া যায়, নলকূপের পানি, টিউবওয়েলের পানি। এটা যদিও টাকা দিয়ে কিনে না খায়, কিন্তু স্বচ্ছ একটা গ্লাসের ভিতরে, কাঁচের গ্লাসে রাখলে যার পিপাসা নাই তারও খাইতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? এটাকে টাকা দিয়ে কিনে খেতে হয় না, মানুষকে দিলে এমনিতেই খায়। কিন্তু আরেকটা পানি আমাদের সমাজে পাওয়া যায়, যেটা একটু হলেও 100 টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করে খায়। এটা কিসের পানি বলেন তো দেখি? ডাবের পানি। আলহামদুলিল্লাহ, ডাবের পানি। কেন? কারণ ডাবের পানিটা 3টা পর্দার ভিতরে ছিল, স্বচ্ছ ফ্রেশ থাকার কারণে ওর ভিতরে কোনো মাখলুকের নজর পড়ে নাই, ও দূষিত হওয়ার মতো কোনো উপকরণ তার ভিতরে প্রবেশ করে নাই, যার কারণে পানিটা অল্প হলেও 100 টাকা দিয়ে মানুষ ক্রয় করে খায়, মাংনা দিতে হয় না, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে ও মা, তুমি যদি আজকে পর্দার ভিতরে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করো, তাহলে তোমাকেও আজকে যৌতুক দিয়ে তোমাকে বিবাহ দিতে হবে না, বরং ডাবের পানি যেরকম বেশি মূল্য দিয়ে ক্রয় করে খায়, তোমাকে সর্বোচ্চ দেনমোহর দিয়ে তোমার বাড়ির থেকে তোমাকে কিনে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি পুকুর পুষ্কনির পানির মতো খোলামেলা রাখেন, সমাজের সব যুবক যদি আপনার উপর চক্ষু দিয়ে তাকায় দেখে, তাহলে আপনাকে মাংনা বিবাহ দেওয়া যাবে না, আপনার সাথে যৌতুক পেঁচাইতে হবে। কেমন? একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। মনে করেন আপনাদের নার্সিতে হাই স্কুল আছে না নাই? এই কথাটা আমি আপনাদেরকে আগেও হয়তো শুনাইছি, যেহেতু আপনাদের এলাকায় থেকে গেছি, কিন্তু আজকে আবারও বলতেছি। এই স্কুলের গেটে মনে করেন 2 জন কলার দোকানদার কলার দোকান দিছে। একজনের কলা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, কিন্তু আরেকজনেরটা বিক্রি হয় না। এবার যারটা বিক্রি হয় না সে আরেকজনকে জিজ্ঞাসা করে, দোস্ত, একই বাগান থেকে একই দামে কলা ক্রয় কিনলাম, তোমারটা বিক্রি হয়ে গেল, আমারটা বিক্রি হয় না, একটা বুদ্ধি তুমি আমাকে দাও। সে বলে, একটা বুদ্ধি আছে, এটা যদি করতে পারো তোমার কলা খুব তাড়াতাড়ি বিক্রি হবে। বলে, কি বুদ্ধি? বলে, আগামীকাল প্রত্যেকটা কলা পর্দার ভিতর থেকে বের করে গামলার ভিতরে নিয়ে আসবা, স্কুল কলেজের ছাত্ররা দেখবে, কষ্ট করে সেলার দরকার নাই, শুধু কিনবে আর গপ গপ খাবে। তো লোকটা চিন্তা করে, বুদ্ধি তো খারাপ দেয় নাই, তো এটা মানা যায়। তো পরের দিন সবগুলো কলা পর্দার ভিতর থেকে বের করে আনছে, স্কুলের গেটে দোকান দিছে। আগের দিন তো ছাত্র ছাত্রীরা একটু টিপে টিপে চলে গেছে, আজকে আর কোনো মানুষ দেখা যায় না, যেটা পায়খানাতে থাকে ওটা দেখা যায়। সেটা কি বলেন? মাছি। সেটা কি? ও যেটা পায়খানাতে থাকে সেটাও চলে আসছে, মাছি ভুন ভুন করতেছে। এবার এই দোকানদার ওকে জিজ্ঞাসা করে, দোস্ত, তুমি কি বুদ্ধি দিলা? গতকাল তো মানুষের ভিড় দেখা গেল, আজকে তো দেখা যায় মাছির ভিড়। বলে, আর একটা বুদ্ধি আছে, এটা যদি করতে পারো তাহলে তোমার কলা বিক্রি আর ঠেকায় কে? বলে, কি বুদ্ধি? বলে, প্রত্যেকটা কলার সাথে নতুন নতুন 10 টাকা 20 টাকার নোট পেঁচাইয়া দিবা, স্কুল কলেজের ছাত্ররা মনে করবে কলা খাওয়া যাক আর না যাক, টাকা তো কম পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি, কলার দোকানদারের পকেটে কি টাকা থাকবে না? এন্টি পকেট, পকেট ফাঁকা। ঠিক ওই রকম ভাবে ও মা, তুমি যদি কলার মতো পর্দার বাহিরে চলার চেষ্টা করো, কলার মতো যদি পর্দার ভিতরে থাকতে না চাও, তাহলে তোমাকে বিবাহ দেওয়ার জন্য তোমার বাবার মোটর সাইকেল পেঁচাইতে হবে, ফ্রিজ পেঁচাইতে হবে, পুলিশের চাকরির যৌতুক পেঁচাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু যদি কলার মতো পর্দার ভিতরে থাকো, কলাকে যেরকম টাকা দিয়ে কিনে খায়, তোমাকেও দেনমোহর নগদ টাকা দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা, আপনাকে শেষ নসিহত করতে চাই, আমাদের দেশের ইটের ভাটা পাওয়া যায়, ইটের ভাটায় ইট বানানোর জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। একটা হলো ফ্রেশ মাটি, আর একটা মাটিকে কাদা বানানোর জন্য উন্নত মেশিন, আর একটা ইট বানানোর জন্য দক্ষ মিস্ত্রি, এরপরে সুন্দর একটা ফর্মা থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাটি খুব ভালো,
মিস্ত্রিও খুব দক্ষ, কাদা বানানোর মেশিনও ডিজিটাল মেশিন, কিন্তু ফর্মাটা যদি বাঁকা হয় ইট কি জিন্দেগিতে কোনোদিন সোজা হবে? কেন হবে না? ফর্মা বাঁকা। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার ফর্মা হলো মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? ফর্মা যদি বাঁকা হয় কিয়ামত পর্যন্ত গর্ভ থেকে সোজা সন্তান জন্ম নিবে না। ওই সন্তান দিলদার মার্কা আর ডিপজল মার্কা আর এরকম মমতাজ মার্কা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মার ফর্মা যদি সোজা হয়, সে যদি স্টার জলসা আর জি বাংলা মার্কা না হয়, সে যদি পর্দাশীল হয়, সে যদি নামাজি হয়, সে যদি স্বামীর খেদমত করেনেওয়ালা হয়, তাহলে ওর মার গর্ভের থেকে যে সন্তান জন্ম নিবে ও বাইজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানীর মতো চরিত্রবান হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে অনুরোধ করবো, মা তুমি নিজেকে পর্দার ভিতরে আবৃত করো, নিজের ইজ্জতকে হেফাজত করো। তুমি লায়ের একটা জাংলা দিছো, লায়ের গাছে যেন মানুষের নজর না পড়ে, এজন্য লাউ গাছের মাথায় একটা কালো হাড়ি লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? দুষ্ট লোকের নজর নাকবে, লাউ বাঁকা হবে, হ্যাংরা হবে, ব্যাংরা হবে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট মানুষের নজর থেকে বাঁচার জন্য তোমার লায়ের মূল্য তোমার কাছে এতই বেশি হয়ে গেল যে জানালার মাথায় তুমি কালো হাড়ি দিয়ে দিলা, আর তোমার মূল্য কি লায়ের চাইতে কম হয়ে গেল? তোমার শরীরের ভিতরে কালো একটা বোরকা দিতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনি নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভ থেকে যে সন্তান দিবে, এ যুগেও আপনার সন্তানকে যুগের শ্রেষ্ঠ ইমাম, হাফেজে কোরআন আর হক্কানি আলেম হিসাবে কবুল করে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমি শুরু থেকে পর্যন্ত যে কয়েকটি ভাঙ্গা কথা আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।